experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সাহাদ ফিরে আসেনি, তুমি ফিরে আসবে তো আজমাইন? বারংবার উচ্চারিত সাহাদ নামটা কঠিনভাবে উপেক্ষা করল মাহতাব। আবেশে কণ্ঠে আওড়ায়, তুমি যখন চেয়েছো, এখন তো না ফিরার উপায় নেই আমার। আমি আসবো জয়ী, ভয় পেও না। ভর দুপুরে লক্ষাধিক সৈনিক সমেত ভূমি কাঁপিয়ে পার্শ্ব সাম্রাজ্যের দিকে এগোচ্ছে সুলতান। তার থেকে কয়েক কদম পেছনেই মাহতাব। বীরের ন্যায় সুলতানের আদেশের অপেক্ষায় সে। তাদেরকে অনুসরণ করছে লক্ষ লক্ষ বীর সৈনিক। ঢাল, তরোয়ার, তীর, ধনুক সবই আজ সঙ্গী তাদের। লক্ষ লক্ষ ঘোড়ার পায়ে পায়ে কম্পিত হয় ভূমি। অশনি বার্তা নিয়ে মেঘ ডেকেছে গগন। সুলতানের রাজকীয় পোশাকের স্থানে জায়গা পেয়েছে যুদ্ধের শক্ত পোশাক, বুকে লোহার বর্ম। তার দৃষ্টিতে আজ কোথাও নেই বেগম, কোথাও না, সবটা জোরে শুধু খুনের নেশা। কত প্রাণ ঝরে পড়বে তার হিসেবে কেউ রাখবে না। চালাকি করেছে ওমার। দুই সাম্রাজ্যের সংযোগকারী সরোবর ভেঙে মিশিয়ে দিয়েছে পানির সাথে। বাধ্য হয়ে তাই পাহাড়ের দুর্গম রাস্তা বেছে নিতে হয়েছে তাদের। ভেসে আসে মাহতাবের চিন্তিত কণ্ঠ, পাহাড়ের রাস্তা আমাদের জন্য অত্যধিক ঝুঁকিপূর্ণ হবে মহামান্য। ওমর ইচ্ছা করে কাজটা করেছে। ওদের দিয়ে প্রবেশ করলে যুদ্ধে মৃত্যুর হার কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। পাহাড়ে দাঁড়িয়ে যুদ্ধ করা অসম্ভব। আমরা নিয়ন্ত্রণ হারিয়ে বসব। আমাদের নিকট আর কোনো উপায় নেই মাহতাব। এটাই এখন একমাত্র রাস্তা ওই সাম্রাজ্যে প্রবেশ করার। ঝুঁকি আমাদের নিতেই হবে। হিমশীতল তার কণ্ঠ, যেন এই কণ্ঠে মিশেছে হাজার দায়িত্ব। পার্শ্ব সাম্রাজ্যের প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই থামতে হয় তাদের। সম্মুখে কোনো দৃশ্যে হিংস্র হয় সুলতান। রাগে গর্জে ওঠে সে, ওরা এই সাম্রাজ্যে কি করছে মাহতাব? অম্বরে নীলচে রাশি, সূর্য পর্বতের চূড়ায় উঠেছে যুদ্ধের কালো নিশান। পাহাড়ের খোলা প্রান্তরের ঢাল তরোয়ারের ঝনঝন শব্দে ভারী হয়েছে পরিবেশ। আতঙ্কে কাঁপছে যেন ভূমি। লক্ষ লক্ষ সৈন্য দায়িত্ব নেভাতে নেমে অচিরেই দিচ্ছে নিজের প্রাণ। সবুজ চূড়ার ছোট্ট ছোট্ট ঘাসগুলো পায়ে মারিয়ে ফ্যাকাশে বর্ণ পেয়েছে। ছিটে আছে বীরের তাজা রক্ত। গম্ভীর প্রকৃতি ছাপিয়ে যাচ্ছে কখনো হিংস্র গর্জনে, তো আবার কখনো মৃত্যুর তিক্ত আর্তনাদে। রামান সাম্রাজ্য আর পার্শ্ব সাম্রাজ্যের এই কঠিন যুদ্ধে আতঙ্কিত সাধারণ সাম্রাজ্যবাসী। লড়ছে মাহতাব, লড়ছে সুলতান, লড়ছে সমস্ত সৈন্যবাহিনী। তবুও যেন ফুরায় না যুদ্ধ, থামে না নিষ্ঠুর হত্যালীলা। একদিন নয়, 2 দিন নয়, পুরো 7 দিন ধরে লড়ছে তারা। শুকনো খাবার খেয়ে কোনো রকম বেঁচে আছে, অথচ সৈন্য যেন কমার বদলে বেড়েই যাচ্ছে। কিছুতেই এই যুদ্ধের সুরাহা হয় না। কোনো পক্ষই রাজি নয় এক চুল ছাড় দিতে। আপোষের নিশান ওড়ে না কোথাও। এক হাতে ঢাল, অন্য হাতে ধারালো ভারী তলোয়ার নিয়ে বিরতিহীন লড়ছে মাহতাব। হাতে মুখে ময়লা লেগেছে, কাঁধ পর্যন্ত চুলগুলো যেন উস্কো খুস্কো। দয়া মায়াহীন দৃঢ়তার সাথে একের পর এক সৈন্যের শরীরে গেঁথে দিচ্ছে তলোয়ার। সুদক্ষ তার হাত জোড়া। পিঁপড়ের মতন ময়দানে হুড়হুড়িয়ে প্রবেশ করছে আরও শত শত সৈন্য। ভরে উঠছে ময়দান। রামান সাম্রাজ্যের তুলনায় পার্শ্ব সাম্রাজ্যের সৈন্য সংখ্যা অনেকটা বেশি হয়ে দাঁড়িয়েছে। এর একমাত্র কারণ দক্ষিণী সাম্রাজ্য। হ্যাঁ, দক্ষিণী সাম্রাজ্যের সুলতান সাথ দিচ্ছে উমারের। সে প্রায় লক্ষাধিক সৈন্য প্রেরণ করেছে পার্শ্ব সাম্রাজ্যের হয়ে লড়তে। এতে করে সংখ্যায় কম পড়েছে রামান সাম্রাজ্যের সৈন্যরা। 7 দিন পূর্বে যখন তারা পাহাড় দিয়ে পার্শ্ব সাম্রাজ্যের সীমানায় পা রাখেন, তখনই চমকে গিয়েছিল দক্ষিণী সাম্রাজ্যের সৈন্যদের দেখে। তাদের গাঢ় সবুজ পোশাক পরিচয় দেয় তাদের। সুলতান হতবাক হয়ে জানতে চেয়েছিল, ওরা এখানে কি করছে মাহতাব? অথচ মাহতাবের নিকট ছিল এটা না কোনো উত্তর। কিভাবে উত্তর দেবে? সে তো নিজেই চমকে গিয়েছিল দক্ষিণী সাম্রাজ্যের সৈন্যদের এখানে দেখে। তারা ভাবতেও পারেনি দক্ষিণী সুলতান এমন কিছু করবে। ওমারের সাথ দিয়ে বিরোধিতা করেছে তাদের। সংখ্যা বৃদ্ধির কারণে শক্তিশালী হয়েছে পার্শ্ব সাম্রাজ্যের সৈন্যদল। বল পেয়েছে ওমার। এই অতিরিক্ত সৈন্য হজম করতে হচ্ছে রামান সাম্রাজ্যের সৈনিকদের।
তাদের পক্ষ পাহাড়ে লড়াই করা যতটা কঠিন হচ্ছে, তার চেয়ে বেশি গলার কাটা হয়ে বিঁধে গেছে এই অতিরিক্ত সৈন্য। এভাবে চলতে থাকলে পরাজয় নিশ্চিত। তবুও লড়তে হবে, শেষ শ্বাস পর্যন্ত লড়তে হবে, বাঁচতে হবে নিজ সাম্রাজ্য। জয় পাবে না জেনেও এক প্রকার বাধ্য হয়েই লড়তে হচ্ছে। সুলতানের হাতে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া শক্তিশালী তরবারি জহির আর এক আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তাজা প্রাণ। জাহির নামক এই তরবারি যেন তাকে ভরসা জোগায়, শক্তিশালী করে তোলে কয়েক গুণ। এই তরবারি সে শুধুমাত্র যুদ্ধের সময় ব্যবহার করে। বিশেষ এই তরবারি তার নিকট বিশ্বস্ত বন্ধুর মতোই মূল্যবান। জাহির যেন তার বিজয়ের অপর নাম। চোখের পলকে লাশ ফেলছে শত শত, দৃষ্টিতে নেই হিংস্রতা। শান্ত হয়ে লড়ার তার এই প্রচেষ্টাই হয়তো টিকিয়ে রেখেছে তাদের। লড়তে লড়তে ঢাল সম্মুখে ধরে তার দিকে এগিয়ে আসছে মাতাব। ঘামে চুপচুপে শরীর, ক্লান্ত দেহের দৃঢ়তা যেন আকাশ চুম্বি। হাঁপাতে হাঁপাতে খানিকটা উচ্চস্বরে বলল, আমাদের আপোষের পতাকা উড়িয়ে দেওয়া উচিত। এত সৈন্যের মাঝে আমরা বড় নগণ্য। ইতিমধ্যে আমাদের সৈন্য কমে এসছে, যারা বাকি আছে তাদের প্রাণটাও যাবে যদি এখনই আপোষ না করি। দক্ষিণে সুলতান এভাবে শত্রুতা করবে তা ভাবনার বাইরে ছিল। তাকালেন না সুলতান, শান্ত ভঙ্গিমায় তরবারি চালাতে থাকলেন নিজের মতো। দক্ষ হাতের কাছে পরাজিত হচ্ছে সাধারণ সৈনিকেরা। বীরের ন্যায় রক্তমাখা তরবারি দিয়ে আবারও প্রহার করে শান্ত গলায় বলল, হার মেনে নিচ্ছ মাহতাব? কিন্তু মহামান্য, আমরা লড়বো এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। নিজের দায়িত্বে মনোযোগ দাও। সুলতান শাহ জাইনের পুরো জীবনীতে কোথাও আপোষ শব্দটার স্থান নেই। খিনি সুলতানকে এর মূল্য চোকাতে হবে, কঠিনভাবে চোকাতে হবে। আপোষের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, হয় লড়ো নয় মরো। হতাশ হতে দেখা যায় না মাহতাবকে, যেন সে জানতো এই উত্তরই আসবে অপর পাশ থেকে। কঠিন দৃঢ়তা নিয়ে আবারও তলোয়ার চালায় সে, দৃষ্টিতে জয়ের তীব্র নেশা। আকস্মাৎ হুঙ্কার ছেড়ে বলে ওঠে, মরবি, তোর আজ মরবি, জয় পেলেও প্রাণ পাবি না। সন্তুষ্ট হলো বোধহয় সুলতান। কপালের দুশ্চিন্তার ভাঁজ কমলো খানিক, অজান্তেই অধর প্রসারিত হলো কিছুটা। শক্ত হাতে একের পর এক সৈন্য হত্যা করতে করতে ওমারের দিকে এগোচ্ছে সে। ওমারের হাতে তলোয়ার থাকলেও সে দূরে দাঁড়িয়ে আছে। সুলতানের নিকট প্রেরণ করছে তার হাজারটা সৈন্য, অথচ নিজে আসছে না। দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে নাকি ভয় পাচ্ছে সুলতান শাহজাহানের সামনে দাঁড়াতে? তাচ্ছিল্য হাসে সুলতান। সুলতানকে নিজের দিকে আগাতে দেখে দপ দপ করে জ্বলে ওঠে যেন। ব্যস্ত হয়ে নিজের সেনা প্রধানকে বলে উঠল, যাও, শেষ করে দাও সুলতান শাহজাহানকে। এক ফোঁটা রক্ত যতক্ষণ ওর শরীরে থাকবে ততক্ষণ প্রহার করবে। আমার বোনের মৃত্যুর বদলা নিয়ে তবেই আজ শান্ত হতে পারবো আমি। যাও, দ্রুত যাও। শ্রবণ গোচর হলো সুলতানের। তারবীর তাল ঠিক রেখে ক্লান্ত মুখে সামান্য হাসল, চিৎকার করে গলা উঁচিয়ে বলল, বিশ্বাসঘাতকতা বীরের পরিচয় নয় উমার। এখনো সময় আছে, শুধরে যা। তৎক্ষণাৎ তেতে উঠল বুঝি ওমার। তলোয়ার শক্ত করে মুঠোয় ধরে হিংস্র স্বরে জানান দিল, তোর বীরত্ব দেখতেই তো এত আয়োজন শাহজাহান। কেমন লাগছে বল? খুব মজা, ধুর মতো স্বাদ। অতিরিক্ত রাগে হিতাহিত বোধ শূন্য হয়ে কয়েক পা এগিয়ে আসে উমার। ময়দান কাঁপিয়ে হেসে ওঠে সুলতান, বিদ্রুপ করে বলল। হারিয়ে রইল উমার। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলে উঠল, রেগে গেলি নাকি উমার? প্রতিশোধ নিবি না বোনের মৃত্যুর? হায়, আমার সাথে লড়ে প্রতিশোধ নে। কাপুরুষ, দূরে দাঁড়িয়ে প্রতিশোধ নিলে তোর বোনের আত্মা কষ্ট পাবে। আয় বাচ্চা, আমার সামনে আয়। দাঁড়িয়ে রইল উমার। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলে উঠল, ছল করছিস? বীর সুলতান শাহজাহান ছল করছে যুদ্ধে জেতার জন্য? যুদ্ধে সবকিছু জায়েজ। অথর বিকৃত করে বাঁকা হাসে উমার। সেদিকে নজর দেওয়ার সময় নেই সুলতানের নিকট। তরবারির কোপেই দৃষ্টি আবদ্ধ তার। শান্ত শরীরে রাগের বিক্ষিপ্ত তরঙ্গ সেই তারাবে নেমে ওমারের কণ্ঠে। তোর বেগমের শরীরটা কিন্তু জব্বর আকর্ষণীয়। আবেদনময়ী শরীরের প্রতিটা ভাঁজ দেখলেই জিহ্বায় পানি চলে আসে। চমকে ওঠে মাহতাব সহ সমস্ত রামান সৈন্য। একে তো তাদের সম্রাজ্ঞীকে নিয়ে এই বিদঘুটে বিশ্রী মন্তব্য,
তার উপর সুলতান যদি এবার রেগে মেগে কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসে তাহলেই শেষ তারা। পরাজয় কেউ ঠেকাতে পারবে না। অথচ নীরব নিশ্চুপ সুলতান, যেন কিছু শুনতেই পায়নি সে। গা ছেঁড়া ভাবভঙ্গি। ওমর খানিক অবাক হলেও আশা হারায় না। সে জানে শাহজাইন তার বেগমকে ঠিক কতটা ভালোবাসে, যতটা ভালোবাসলে পুরো পৃথিবীর বিরুদ্ধে যাওয়া যায়, ভুলে যাওয়া যায় নিজের হাতে সাজানো বিশাল সাম্রাজ্যকে। ধন দৌলত, দায়িত্ব, কর্তব্য সব কিছুই ঊর্ধ্বে সেই ভালোবাসার টান। সে এতটা নিশ্চিত হয়েছে দাঁড়িয়ার মৃত্যুর পরে। তার বোন দাঁড়িয়ে অনন্য সুন্দরী, যার রূপে মোহে পড়েনি এমন কোনো পুরুষ বোধহয় শাহজাহানই প্রথম। পড়েছিল দক্ষিণী সাম্রাজ্যের সুলতানও। তাই তো দাঁড়িয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে এত সৈন্য প্রেরণ করেছে সে। এইসব কিছুই সে করেছে দাঁড়িয়ার জন্য, তার জন্য নয়। অথচ এই শাহজাইন কিনা সেই লাবণ্যময়ী সুন্দরীকে পায়ে ঠেললো বেগমের ভালোবাসায়। শুধু কি তাই, শেষ পর্যন্ত মেরেও ফেললো তার বোনটাকে, শুধুমাত্র এলিজা সুলতান কষ্ট পেয়েছিল বলে। তার বোনটা জীবনের প্রথম কিছু চেয়েছিল তার নিকট, অন্ধের মতো ভালোবেসেছিল শাহজাইনকে। আর এই শাহজাইন তারই বুকে তলোয়ার চালিয়ে দিল। চোখ দুটো বন্ধ করলো সে, অনুভব করলো দাঁড়িয়ার সেই নিথর শরীরটা। ছাড়বে না সে, কিছুতেই ছাড়বে না। শাহজাইনের পর হত্যা করবে এলিজাকেও, নিঃশেষ করে দেবে শাহজাইনের ভালোবাসা। ধপ করে চোখ খুলে রসিয়ে রসিয়ে বলল, সত্যিই কি রূপ, কি শরীর! একটা বাচ্চা হওয়ার পরেও এভাবে নিজের শরীর রূপ নিয়ন্ত্রণ করে কিভাবে তোর বেগম? বেশি আদর দিস নাকি? এক রাত আমার কাছেও পাঠা, আদর করে আরো সুন্দরী করে দেব। নির্জীব জড়বস্তুর ন্যায় তরবারি চালাচ্ছে সুলতান। শুনেও যেন শুনছে না তিক্ত বাক্যগুলো। এত এত সৈন্যের মাঝে এই ভরা ময়দানে নিজের বেগমের অসম্মান বুঝি অসাড় করে দিচ্ছে তার হাত দুটো। ভারী হয়ে উঠছে তরবারি, তবুও শান্ত ভঙ্গিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হুড়মুড় করে সব ফেলে এগিয়ে এলো মাহতাব। উত্তেজিত গলায় বলল, এসব কথায় কান দিবেন না মহামান্য। ও আপনাকে আজে বাজে বলে চেতিয়ে তুলতে চাইছে। আমি জানি মাহতাব। আপনার একটা ভুল পদক্ষেপ ধ্বংস করে দেবে আমাদের। জানি। আবারও বলল ওমার। দিবি নাকি এক রাত, শুধু এক রাত? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মাহতাব। তলোয়ারের এক কোপে মাথাটা নামিয়ে দিতে পারলে শান্তি মিলত তার। কিন্তু এখন এই পরিস্থিতিতে এমন একটা পদক্ষেপ নেহাতি বোকামি হবে। এত কিছুর পরেও সুলতানকে নীরবে শান্ত হয়ে যুদ্ধ চালিয়ে যেতে দেখে স্বস্তি পেল। বিড়বিড়িয়ে বলল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বেগমের ব্যাপারে সবসময় বেপরোয়া সুলতান, না জানি এই পরিস্থিতিতে রাগের মাথায় কোনো ভুল করে বসে। মুখের কথা মুখেই রইল। বিজলির বেগে তেড়ে যায় সুলতান। রাগে ফোঁসফোঁস করে, গর্জন করে হিংস্রভাবে। তরবারির গতি দ্বিগুণ করে লাশ ফেলে অগণিত। গগন কাঁপিয়ে চিৎকার করে, আজ তোকে জাহান্নাম দেখিয়ে দেব বেজন্মা। হতভম্ব মাহতাব ছুটে গিয়ে পেছন থেকে চাপটে ধরল তৎক্ষণাৎ। সর্বশক্তি দিয়ে টেনে ধরে থামাতে চাইল সুলতানকে। তাকে ঠেলে নিয়ে এগোচ্ছে সুলতান। এক পলকেই বদলে গেছে তার ভাবাবেগ। সে যেন হিংস্রতার চরমে পৌঁছেছে আজ। হাজার সিংহের শক্তি পেয়েছে বুঝি শরীরে। মাহতাব একা পেরে উঠছে না দেখে আরও কয়েকজন সৈন্য দৌড়ে এলো। সকলে মিলে টেনে পেছনে নেওয়ার চেষ্টা করছে সুলতানকে। বারবার লাগাতার আওড়াচ্ছে, আপনি ভুল করছেন, এভাবে করলে ধ্বংস হয়ে যাব আমরা। কোনো কথায় গ্রাহ্য করছে না সুলতান। আহত সিংহের ন্যায় ছুটছে কেবল উমারের দিকে, যে তলোয়ার শক্ত করে ধরে রহস্যময় হাসছে উমার। দেশ সুলতানের কাছে আসলেই তলোয়ারটা গেঁথে দেবে গলার মাঝ দিয়ে। শুনেই তার সেনা প্রধান লোহার শেকল হাতে উত পেতে আছে। সমস্ত জল্পনা কল্পনায় পানি ঢেলে সুলতানকে টেনে সরিয়ে নিল সৈন্যরা। হাঁপাতে হাঁপাতে চিৎকার করে উঠল মাহতাব, কি করতে চাচ্ছেন আপনি? একবার ভেবেছেন নিজের সাম্রাজ্যের কথা, এতগুলো সৈনিকের কথা, যারা নিজ সাম্রাজ্যের জন্য আপনার জন্য প্রাণ দিচ্ছে অনায়াসে, মূল্য নেই তাদের কোনো? থামল সুলতান। পা দিয়ে মাটিতে লাথি লাগায় সর্বশক্তিতে। তাদের দিকে আগত পার্শ্ব সৈনিকের গলায় তরবারি চালিয়ে দেয় তখনই। নিজেকে নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠল, সব জেনেও আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না মাহতাব। ওর জিভ কেটে কুকুর দিয়ে না খাওয়ালে শান্তি পাবো না আমি।
শান্ত হন মহামান্য। আরও দুজন পার্শ্ব সৈনিক ঢলে পড়ে তরবারির আঘাতে। গলায় গাঁথা তরবারি আরও গেঁথে দিয়ে চেঁচিয়ে ওঠে সুলতান। নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। তার হাতে চলছে অবিশ্বাস্য গতিতে। হিতাহিত বোধ শূন্য হয়ে প্রহার করে চলেছে সর্বশক্তি দিয়ে। চক্ষ হাতে হিংস্রতার পরশ, চারপাশে শুধু লাশ আর লাশ। আঘাতপ্রাপ্ত হয়েছে সে নিজেও। তলোয়ারের আঁচড়ে মুখের একপাশের চামড়া চিরে রক্ত ঝরছে, তবু পরোয়া নেই তার, থামছে না কিছুতেই। লাশের যেন বন্যা বইছে, চোখ যেন এবার ধোঁয়াশা দেখতে শুরু করেছে উমার। এমনটা অন্তত আশা করেনি সে। হুট করে ঘুমন্ত সিংহ জেগে ওঠার মতোই ভয়ঙ্কর অনুভূতি হলো তার। রাগান্বিত দৃষ্টিতে ওমারকে পর্যবেক্ষণ করলো মাহতাব। উপহাসের কণ্ঠে বলল, বোকামি করলি ওমর। সিংহ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণে জঙ্গলে তোর মতো চোর ছ্যাঁচড়ার নিরাপদ থাকে। ছাড়বো না তোদের। চিৎকার করে উমার। আমলেই নিল না মাহতাব। ঢাল তরবারের গতিবিধি ঠিক রেখে আবারও বলল, মূর্খ, তোকে সুলতানের আসনে কোন বলদ বসিয়েছিল? কানের গোড়ায় আগে সপাটে একটা চড় দেওয়া উচিত। অথচ উমার আবারও সেই একই কাজ করতে নিল। সুলতানকে রাগিয়ে তুলে বিজয় হাসিল করার তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। অথর প্রসারিত করে বিকৃত ভঙ্গিমায় বলল, তোর বেগমের যে শরীর তাতে শুধু আমার কেন, যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে। তাকে মাঝপথে থামিয়েই আকস্মাৎ সুলতান বলে উঠল, দাঁড়িয়া। কি বললি? শেহজাদি দাঁড়িয়া, তুই ভুলে গেলে সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। বোন আমার সাথে বেশ কদিন যাবত একটা সম্পর্কে ছিল, প্রণয়ের সম্পর্ক। আমার দিক থেকে সবটা অভিনয় হলেও ওর দিক থেকে একদম খাঁটি ছিল। একসাথে একান্তে সময় কাটিয়েছি আমরা। কি বলতে চাস তুই শাহজাহান? তেমন কিছু না, দাঁড়িয়া অনেক খোলামেলা আচরণ করতো আমার সাথে। আর হাজার হোক পুরুষ তো আমিও। আবেদনময়ী নারীর সংস্পর্শে কতক্ষণ নিজেকে সামলে রাখা যায় বল? চুপ, মিথ্যে কথা বলছিস তুই। আমার মৃত বোনকে তুই অসম্মান করিস কোন সাহসে? এমন কিছুই হয়নি, বানিয়ে বানিয়ে বলছিস তুই। বাঁকা হাসে সুলতান। থেমে নেই হাত, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এমনিতে আমারও ইচ্ছে ছিল না মৃত ব্যক্তিকে নিয়ে বলার, তুই বাধ্য করলি। যাগ্গে সেসব কথা থাক। তোর বোনের শরীরের প্রতিটা গোপন অঙ্গের নিখুঁত বিবরণ দিতে পারবো আমি, দেব নাকি? শাহজাহান, এত নোংরা তুই? এর চেয়েও বেশি নোংরা আমি। শুনবি নাকি উমার? দুজন সৈন্য ছুটে আসে ওমারের দিকে। ধীর গলায় কিছু একটা বলল, যা শ্রবণ গোচর হলো না কারণ। ওমারের ঠোঁটের কোনায় ফুটে উঠেছে শয়তানি হাসি। চোখ দুটো চকচক করে উঠল। ভ্রু কুচকালো সুলতান। হঠাৎ করে কি হীরা জহরত পেয়ে গেছে? হাসছে ওমার, আশপাশ কাঁপিয়ে হাসছে। সকলে অবাক হয়ে চেয়ে আছে তার দিকেই। অবাক হয়েছে ওমারের সেনাপ্রধানও। হুট করে কি এমন শুনল যে এত খুশি হয়ে গেল? ভাবনার অবসান ঘটিয়ে ওমার বলতে শুরু করলো, তোর জন্য একটা অতি আকর্ষণীয় উপহার এনেছি শাহজাহান। আমি নিশ্চিত তুই খুবই খুশি হবি উপহারটা দেখলে। আনন্দে আত্মহারা হয়ে যাবি। আমি ভাবছি কেমন অনুভূতি হবে তোর। আনন্দের শ্বাস নিতে ভুলে যাবি, নাকি খুশি খুশি মনে নিজের জীবনটা আমাকে উপহার দিয়ে দিবি? মানে? ওমারের হঠাৎ পরিবর্তনে বিস্মিত সুলতান। উপহারটা খুবই খাস, তবে না চাইতেও তোর একটা উপকার করে ফেলেছি আমি। কিছুক্ষণ থেমে উচ্চস্বরে বলল, সামনে নিয়ে আয় ওকে। দেখুক দেখুক শাহজাহান প্রাণ ভরে। বলতে না বলতেই পার্শ্ব সেনারা কাউকে টানতে টানতে সামনে নিয়ে আসে। হাত মুখ বাঁধা অবস্থায় ছটফট করছে সে। টলমল চোখে চেয়ে আছে সুলতানের দিকে। সুলতানের থেকে দূরত্ব রেখে দাঁড় করিয়ে গলায় ধরে রাখে ধারালো তলোয়ার। তাক করা হয়েছে সহস্র তীরের ফলা। বদলে গেল যুদ্ধের পরিবেশ। আপনা আপনি থেমে গেছে রামান সৈন্যদের তলোয়ার। হতভম্ব হয়ে চেয়ে আছে সেদিকে। মাতাব একবার সেদিকে তাকেই তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে সুলতানের দিকে চাইল। তরবারি হাতে তেড়ে যেতে নিল সুলতান। তুই আর এক পায়ে গুলে ওর গলার ধরে রাখা তলোয়ার রক্তে রেগে উঠবে। শরীরে বিঁধবে শত শত তীরের ফলা। সতর্ক করল উমার। থমকে দাঁড়িয়েছে সুলতান, দৃষ্টিতে কিছু হারিয়ে ফেলার ভয়। আতঙ্কিত কণ্ঠে বলল, কি চাস তুই? যুদ্ধে জয়? সেটা তো আমি পাবোই, চেয়ে দেখ তোর সেনারা কেমন যুদ্ধ থামিয়ে দিয়েছে। আশেপাশে তাকালো না সুলতান। পুনরায় শুধালো,
তবে কি চাস? ওকে ছেড়ে দে। তুই যা চাস আমি সব করতে রাজি। তোর মৃত্যু চাই আমি। আমার বোনের কবরের পাশে শোয়াতে চাই তোকে। যদি তুই চাস ও বেঁচে থাকুক, তবে তরবারি ফেলে এগিয়ে আয়। খবরদার ওর কাছে আসবি না। ডান দিকে দেখ, একটা কাঠের গুঁড়ি আছে, সেটাতে মাথা রাখ, যেন আমার সৈনিকের সুবিধা হয় তোর মাথা কাটতে। আর যদি না যাই? ভেবে দেখ, নিজের জীবন চাস নাকি সাম্রাজ্যবাসীর? বললে সমস্ত যুদ্ধ আমি বন্ধ করে দেবো, কথা দিলাম। বিশ্বাস করি না তোকে। আর কোনো পথ নেই তোর নিকট। ঘণ্টাখানেকের বিশাল বাকবিতণ্ডটা শেষে ফয়সলা হলো সুলতান যাবে, তবে তার জীবনের বিপরীতে ছেড়ে দিতে হবে তার অতি প্রিয় একটা প্রাণ। শেষ করতে হবে যুদ্ধ। হাসি মুখে দাঁড়িয়ে আছে ওমর। ইতিমধ্যে রামান সেনাদের চলে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছে সে। সব কিছুর বিনিময়ে শুধু চায় সুলতানের প্রাণ। অবশেষে তার বোনের আত্মা শান্তি পাবে। সুলতান তরবারি ফেলে দিয়েছে। এগোতে নিলে বাধা হয়ে দাঁড়ায় মাহতাব। আশ্বস্ত করল সুলতান। সবাইকে নিয়ে ফিরে যাও মাহতাব, খেয়াল রেখো সকলের। উত্তরীয় সাম্রাজ্যের মহলের বাগানে অজানা কষ্টে হাঁসফাঁস করছে বেগম। বুক ফেটে কান্না আসছে অযথায়। একে তো সুস্থ হয়ে পর্যন্ত সে নিজের পাশে পায়নি সুলতানকে। মায়ের কাছে শুনেছে কোনো কাজের জন্য তাকে অসুস্থ অবস্থায় ফেলে চলে গেছে সে। সুলতান কিভাবে এমন করতে পারে? কবে এতটা নিষ্ঠুর হলো? এতগুলো দিন কি একবারও মনে পড়ছে না তার কথা? কেন তাকে নিতে আসছে না সুলতান? অভিমান নয়, কষ্ট হলো বড্ড বেশি। দুই হাতে গাউন উঁচিয়ে ধরে দিক বিদিক ভুলেই ছুটল নিজের কামরার দিকে। উপলব্ধি হলো না হুট করে কেন এত বেশি কষ্ট হচ্ছে। আলমকে বসে চাদর খামচে কেঁদে উঠল বিনা কারণেই। ধরা গলায় আওড়ালো, আসুন না সুলতান, আমাকে আমাকে নিয়ে চলুন আপনার সাথে। এখানে একদম ভালো নেই আমি। শক্ত কাঠের গুঁড়ির উপর মাথা ঠেকানো সুলতানের, দুই হাত বেঁধে দেওয়া মোটা দড়ি দিয়ে। মাথার উপরে পার্শ্বসেনার ধারালো তলোয়ার উঁচিয়ে আছে কর্তনের অপেক্ষায়। বারংবার প্রচেষ্টার পরেও তলোয়ার এগোতে সক্ষম হচ্ছে না সে। রামান সৈন্যরা কিছুতেই দেবে না তাদের সুলতানের প্রাণ নিতে। মরিয়া হয়ে উঠেছে যেন তারা। তাদের দিক নির্দেশনা দিচ্ছে মাহাতাব। উত্তেজিত তার শিরা ও উপশিরা। হইচই করছে রামান সৈন্যেরা। যাই হোক না কেন সুলতানের প্রাণ নেওয়া যাবে না। নিজেদের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত তারা। বিরক্ত মুখে চেয়ে আছে ওমর। সকাল থেকে এই বাক বিতণ্ডা চলছে তো চলছেই। এখন বিকেল হতে চলল, অথচ সুলতানের একটা পশমও কাটতে পারেনি সে। রামান সেনারা সব কিছুর বিনিময়ে তাদের সুলতানকে জীবিত চায়। সৈন্যদের অনেক আগেই মুক্ত করে ফিরে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু তারা এক পাও পিছু হটতে নারাজ। হয় সুলতানকে জীবিত ছাড়তে হবে, নয়তো সবাইকে মরতে হবে। সুলতানের কথাও এই মুহূর্তে শুনছে না তারা। এক পর্যায়ে চিৎকার করে ওঠে সুলতান, তোমরা কেন অবুঝের মতো আচরণ করছো? শোরগোল কমে না রামান সৈন্যদের। হুড়মুড়িয়ে সুলতানের দিকে এগিয়ে আসতে চায়। সতর্ক করে ওমর। খবরদার, মেরে দেবো ওটাকে। ততক্ষণাৎ নিজ নিজ স্থানে নির্জীব হয়ে দাঁড়িয়ে পড়েছে সমস্ত রামান সৈন্য। এক পা এগোনোর আর সাধ্য কোথায় তাদের? শেহজাদির গলায় যে ধরা হয়েছে ধারালো তলোয়ার, তাক করা হয়েছে অহরহ তীরের ফলা। ঘাড় কাত করে নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে আছে সুলতান। ধরা গলায় আওড়ায়, আম্মাজান। অমনি মুখ ব্যথা অবস্থায় ছটফট করে ওঠে তোহফা। ছলছল নয়ন জোড়ায় ভয়ের বহিঃপ্রকাশ। বাধা হাত ছোটানোর বৃথা চেষ্টা চালায়। ছোট্ট নরম মুখশ্রী ভয়ে আতঙ্কে নীল হয়ে যাবে যেন। দড়ির শক্ত বাঁধনে লাল হয়ে গেছে হাত পা। দুর্বল হয় সুলতান। কন্যার অসহায়ত্ব তাকে অকুল দরিয়ায় ভাসালো বুঝি। তোহফা অবিরত সুলতানের দিকে চেয়ে নোনা জল ফেলে। মাথা আগে পিছে করতে নিলেই গলায় অনুভব করলো ধারালো তলোয়ার। ভরসার কণ্ঠে ডেকে ওঠে সুলতান, ভয় পায় না আম্মাজান, কিচ্ছু হবে না। মাহতাব চাচ্ছু নিয়ে যাবে তোমাকে। তবু ছটফট করে তোহফা। মুখভঙ্গি এমন যেন কিছু বলতে চায় সে, অথচ তার জবান নেই। অপূর্ণ এক হতাশা দেখা দেয় সুলতানের চোখে মুখে। হয়তো শেষবার নিজ কন্যার কণ্ঠ শোনার আহাজারি ছিল সেই দৃষ্টিতে।
ভেসে আসে মাহতাবের কণ্ঠস্বর। দুষ্টদের ভয় পেতে নেই শেহজাদি। দেখুন আমাদের দিকে, এত হাতে তলোয়ার ডেঙিয়ে ওরা আপনাকে একটা আঁচড়ও কাটতে পারবে না। মাথা দুলিয়ে সম্মতি জানায় প্রতিটা রামান সৈন্য। এত এত ভরসার মানুষের মাঝেও ভয়ে কেঁপে চলেছে তোহফা। আচমকা শয়তানি হাসে ওমার। তার সেনা প্রধানকে ইশারা করে কিছু একটা। বিন্দুমাত্র সময় অপচয় না করে খুলে দেওয়া হয় তোহফার মুখের বাঁধন। সাথে সাথেই গগনে ঝংকার তোলে ভেসে আসে সুমধুর কোমল কণ্ঠস্বর। চমকালো সুলতান, চমকালো মাহাতাব, চমকেছে পুরো রামান সৈন্যের বিরাট দল। মনের ভুল নয় তো এ কণ্ঠ। সুলতানের নির্জীব ক্লান্ত দৃষ্টি তোহফার দেখেই সীমাবদ্ধ। কি সত্যি আব্বু ডাকলো? জাওয়ান পেয়েছে তার কন্যা? নিষ্প্রাণ আখিতে বিস্ময়ের খেলা। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়, আবারও ডাকে তোহফা। আব্বু, ভয় ভয়। আম্মাজান, বিস্মিত কণ্ঠ সুলতানের। এত প্রশান্তি ছোট্ট কণ্ঠে। অন্তহীন এই খুশি কেন মৃত্যুর পূর্ব মুহূর্তেই ধরা দিল? ভয় ভয়। অধর ফুলিয়ে ফোপাতে শুরু করেছে তোহফা। ভয় পাচ্ছে সে, ভীষণ ভয়। নিজের মাথায় তলোয়ার নিয়েও কন্যার ভয়ে ব্যস্ত হয়ে ওঠে সুলতান। খুশি প্রকাশ করার সময় পেল না, বরং মিথ্যে আশ্বাস দিয়ে হলেও উত্তেজিত কণ্ঠে আওড়ায়। কিছুই হবে না আম্মাজান, চোখ বন্ধ করে আল্লাহকে ডাকো। আহ, কি করুণ দৃশ্য। হাসতে হাসতে বলে উঠল ওমার। কিছুক্ষণ থেমে আবারও বলল, অবাক হয়েছিস শাহজাহান? মরার আগে কন্যার কণ্ঠ শুনতে পাচ্ছিস? কত ভাগ্যবান তুই। আর বলিস না, এই ভুলটা আমার দ্বারাই হয়েছে। আমার সেনারা যখন ওকে ধরে এনেছে তখনই অতিরিক্ত ভয়ের কারণে চিৎকার করে উঠেছে। তোর কন্যা জবান ফিরে পেয়েছে আমার কারণে। তোর তো এর প্রতিদিন হিসেবেও নিজেকে কোরবান করে দেওয়া উচিত। ছোট্ট তোহফা সে সময় কতটা ভয় পেয়েছিল তা আন্দাজ করা তার। ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টিতে চাইল সুলতান। সহসা ঘৃণা ভরা কণ্ঠে জাহির করে, কীট তুই উমার, নর্দমার কীট। নিষ্পাপ শিশুকে উঠাল বানাতে বাধ্য না তোর। আমার যা চাই আমি আদায় করে নিই। গর্ভের আভাস উমারের কণ্ঠে। নিজের সাজানো খেলায় জেতার সম্ভাবনা যেন চরমে। ছেড়ে দে ওকে, তুই যা চাস তাই হবে। নত হচ্ছে সুলতান শাহজাহান, নিজ কন্যার জন্য। দুটোই আমার কাছে অমূল্য। তাহলে মর। বড় ভয়ঙ্কর আর মায়াহীন শোনায় ওমারের কণ্ঠ। নিকৃষ্ট এই খেলার জঘন্য চরিত্র সে। বিন্দু মাত্র দয়া বুঝি নেই তার হৃদয়ে। হুফার নিষ্পাপ মুখশ্রী গলাতে পারে না তার নিঃশৃংসতা। সুলতানের নীরবতা ভালো ঠেকল না। কন্যার জন্য, সাম্রাজ্যের জন্য প্রাণ দিতে ভাবল না হয়তো দ্বিতীয়বার। রাগে হিস হিসিয়ে উঠল মাহাতাব। কপাল ফুলে উঠল রাগে লেলিহান। মুষ্টিবদ্ধ হাতটা আরো শক্ত হলো। কেন বারবার সাম্রাজ্যের জন্য সুলতান একাই ত্যাগের ভার উঠাবে? ভারী তলোয়ার নিয়ে ধ্যান জ্ঞান ভুলে তেড়ে এলো ওমারের দিকে। খুন চেপেছে মাথায়। কেউ বুঝে ওঠার পূর্বে সজোরে লাথি বসিয়ে দেয় ওমারের বুকে। বলিষ্ঠ শরীরে বলের শেষ নেই। এক লাথিতেই হুড়মুড়িয়ে পড়ল ওমার। মাটিতে পড়ে দাঁতে দাঁত লেগে মুহূর্তেই কেটে গেছে তার ঠোঁটের কোণা। এক মুহূর্ত সময় ব্যয় না করেই মাহতাব ঝুঁকে এসে মুখ বরাবর ঘুষি বসায় দৃঢ় হাতে। লাল হয়ে ওঠে ওমারের মুখ। আকস্মাৎ কাণ্ডে হতবম্ব সকলে। ওমারের সেনাপ্রধান ছুটে আসে, সাথে আসে আরও কিছু পার্শ্ব সেনা। সকলে মিলে টেনে ছোটাতে চায় মাহতাবকে, অথচ এক চুল নাড়াতে সক্ষম হয় না তারা। উল্টো আরও হিংস্র হয়ে ওমারের চুল টেনে ধরেছে। অন্য হাতে চোয়াল চেপে চিৎকার করে সহসায়, আজ তোকে মেরেই তবে ছাড়বো। দেখি কে বাঁচায় তোকে। তোর কোন বাপ আসে আজ আমিও দেখি। ছাড় আমাকে। বহু কষ্টে আওড়ায় উমার। শিবহুল হাতের চাপে করুণ দশা তার। ছাড়ে না মাহতাব। চাপ বৃদ্ধি করে হঠাৎই। চোখের সামনে এবার আঁধার নেমে এলো ওমারের। তার সেনাপ্রধান উপায় না পেয়ে সুলতানকে উদ্দেশ্য করে বলে উঠল, ওনার কিছু হলে আপনার কন্যার প্রাণ বাঁচবে না। সরে যেতে বলুন আপনার সৈনিক প্রধানকে। আমলে নিল না সুলতান, যেন শ্রবণগোচরে হয়নি কথাখানা।
চুপচাপ দেখা যাচ্ছে এই ভয়াবহ দৃশ্য। মুখভঙ্গি বেজায় নাখোশ। মাহতাব সব সময় উচিত কাজটাই করে, এজন্যই তো এত পছন্দের তার।